আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আজকের গল্পে আমরা জানব আল্লাহ এক মহান নবী হজরত মুসা আলাইহিস সালামের জীবনের একটি ছোট কিন্তু গভীর শিক্ষা। একটি পিঁপড়া তাকে এমন একটি শিক্ষা দিয়েছিল যা সবার জন্য চিন্তার বিষয়। একদিন হজরত মুসা আলাইহিস সালাম দীর্ঘ সফর শেষে এক গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। তপ্ত রোদে পরিশ্রান্ত শরীর, চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎই অনুভব করলেন তার পায়ে যেন কিছু একটা কামড় দিচ্ছে। তিনি তাকিয়ে দেখলেন এক ছোট্ট পিঁপড়া তার পায়ে কামড় দিয়েছে। রাগে তিনি আগুন ধরিয়ে দিলেন সেই পিঁপড়ার ঢিবিতে। আগুন ছড়িয়ে পড়ল, পিঁপড়াগুলো ছটপট করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই পুরো ঢিবিটা পুড়ে গেল। রাগের মুহূর্তে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না একটি ছোট প্রাণী তাকে কামড় দিয়েছে, কিন্তু শাস্তি পেল পুরো জাতি। তখনই আল্লাহ তাআলা তার প্রতি ওহী পাঠালেন, হে মুসা, এক পিঁপড়া তোমাকে কামড় দিয়েছিল, কিন্তু তুমি একটি গোটা জাতিকে ধ্বংস করে ফেললে কেন? মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি অতিরিক্ত রাগ করে ফেলেছেন। তিনি মাথা নিচু করে ক্ষমা চাইলেন তার প্রভুর কাছে। হে আল্লাহ, আমি ভুল করেছি। তুমি আমাকে শিক্ষা দিয়েছ যে রাগের মুহূর্তে ন্যায় বিচার ভুলে যাওয়া উচিত নয়। এভাবেই আল্লাহ তাআলা তার নবীকে শিখালেন, রাগ নয়, দয়া ও ধৈর্যই আসল শক্তি। এই ছোট ঘটনার মধ্যেও বড় শিক্ষা আছে আমাদের জন্য। কেউ তোমাকে কষ্ট দিলে পুরো মানুষটাকে নয়, ভুলটাকে শোধরাও। অল্প ক্ষতি হলে বড় ক্ষতি করে ফেলো না। আর সব সময় মনে রাখো, রাগের মুহূর্তে নীরব থাকাই শ্রেষ্ঠ কাজ। একটা ছোট রাগ অনেক বড় অন্যায় ডেকে আনতে পারে। প্রত্যেক নবী তার জীবনের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহর সামনে বিনয় আর ধৈর্যই আসল শক্তি। তাই আমরা যেন রাগে নয়, ভালোবাসায় প্রতিক্রিয়া জানাই, কারণ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।